চলমান যুদ্ধে প্রতিপক্ষ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। 18 জুন বুধবার রাতে আইআরজিসির এক বিবৃতির বরাত দিয়ে এক প্রতিবেদনে জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ জানায়, ইসরায়েলের আকাশ এখন সম্পূর্ণরূপে ইরানের দখলে। আইআরজিসির বিবৃতি অনুযায়ী মিসাইল ও ড্রোন মিলিয়ে স্মার্ট ও নির্ভুল হামলা চালানো হয়েছে ইসরায়েলের সামরিক কেন্দ্র, বিমানঘাঁটি ও ডিফেন্স অবকাঠামোতে। আইআরজিসি জানায় ইসরায়েলের 12টি মিসাইল ধ্বংস করেছে। এছাড়া তারা দীর্ঘ পরিসরের সেজ্জিল মিসাইল ব্যবহার করে এই অভিযানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। হামলার পর আইআরজিসি ঘোষণা করেছে, ইসরায়েলের আকাশ শূন্য করে দেওয়া হয়েছে তাদের মিসাইল ও ড্রোনের পথ খোলা রাখতে। ইসরায়েলের প্রতি আমাদের মিসাইল আক্রমণ লক্ষ্যভিত্তিক ও অব্যাহত থাকবে এবং জায়নিস্টদের নরকের দরজা খুলে দেওয়া হয়েছে। এর আগে ইরানি সংবাদ সংস্থাগুলোর মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের ফাতাহ মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি। ইসরায়েলি গণমাধ্যমের খবর অনুযায়ী সর্বশেষ হামলায় তেল আবিবের উপর বিস্ফোরণ ঘটে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। তবে ইসরায়েল কৌশলগত স্থানে আঘাতের তথ্য গোপন করায় অন্য কোনো আঘাত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। দীর্ঘদিন ধরেই বিশ্বে 1 নম্বর হিসাবে বিবেচিত হয়ে এসেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আয়রন ডোম, অ্যারো 3, অ্যারো 2, ডেভিড স্লিং সহ আরও বেশ কিছু বহুস্তরীয় প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিকে মনে করা হতো বিশ্বের সবচেয়ে নিরাপদ আকাশসীমার মালিক। কিন্তু ইরানের পাল্টা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে। হাইপারসনিক প্রযুক্তি, ডেকয় কৌশল ও ব্যারেজ আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল। তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে চমকে দেয়নি, বরং আঘাত হেনেছে প্রযুক্তিগত দম্ভের মূল কেন্দ্রে। এদিকে এই উত্তাল পরিস্থিতিতেই এক বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বলেছেন, প্রতি মাসে 300টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান। তিনি আরও জানিয়েছেন, এই গতি বজায় থাকলে 6 বছরে ইরানের হাতে থাকবে 20,000 ক্ষেপণাস্ত্র। যদিও এই দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি নেতানিয়াহু। ইরানের ক্ষেপণাস্ত্র মজুতের সঠিক পরিমাণ জানা কঠিন হলেও 2023 সালে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, ইরানের হাতে বিভিন্ন ধরনের 3000টির বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে। ইসরায়েলের বিশেষজ্ঞদের ধারণা, গত কয়েকদিন ধরে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের প্রায় 1/3 ধ্বংস করেছে ইসরায়েল। তবে ইরানের হামলায় উঠে আসছে এর ভিন্ন চিত্র। মঙ্গলবার ইরান দাবি করেছে, ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত করেছে তারা। এর মাধ্যমে ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও ভেদ করতে সক্ষম হয়েছে ইরান। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তম্ভ আয়রন ডোম। এটি অনেকের কাছে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা বলেই পরিচিত। এটি মূলত নিকট পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করার জন্য তৈরি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের দাবি, এটি 90% সফল। আয়রন ডোম ছাড়াও ইসরায়েলের রয়েছে বারাক 8, যা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংসে ব্যবহৃত হয়, ডেভিড স্লিং, মাঝারি থেকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, থার্ড, স্বল্প মাঝারি ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করে, অ্যারো 2 এবং অ্যারো 3 দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েল যেসব প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে তার মধ্যে অ্যারো 2 এবং অ্যারো 3 বেশ গুরুত্বপূর্ণ। কিভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করল ইরান? ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে ফেলেছে। প্রতিটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েল সাধারণত 2টি করে ইন্টারসেপ্টর মিসাইল ছোড়ে। তবে এই ইন্টারসেপ্টরের ক্ষেপণাস্ত্রের সংখ্যা সীমিত। ফলে ইরানের অতিরিক্ত হামলার চাপ সহজেই ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে ফেলতে সক্ষম হচ্ছে। এছাড়া ইরান ফাতাহ 2 নামের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এই ক্ষেপণাস্ত্রে হাইপারসোনিক গ্লাইড ভেহিকল HGV যুক্ত থাকে, যা শব্দের চেয়ে 5 গুণ গতিতে চলে এবং চলার পথে বারবার দিক বদলায়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে। ইরানের হোভেই জেহ ক্রুজ মিসাইল তুলনামূলকভাবে ধীরে চলে, কিন্তু নিচু দিয়ে নির্বিচারে এগিয়ে যায়, ঠিক পাইলটবিহীন বিমানের মতো। এই নিচু পথ ব্যবহার করে তারা রাডার ফাঁকি দেয়। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে সহজে শনাক্ত করতে পারেনি। এদিকে বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, তারা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ও সজ্জিত। তবে গোলাবারুদ ও সরঞ্জাম সংক্রান্ত বিষয়ে তারা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
আইডিএফ কর্মকর্তারা মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন তারা আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংসে তাদের লক্ষ্য পূরণ করতে পারবে। এখন পর্যন্ত আইডিএফ 2টি প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র নাতানজ ও ইস্পাহানে বোমা বর্ষণ করেছে। আইডিএফ জানায় তেহরানের কাছে অবস্থিত ভূগর্ভস্থ ফোর্দো পারমাণবিক স্থাপনাটি এখনও লক্ষ্যবস্তু হয়নি, তবে তা তাদের টার্গেট ব্যাংকে রয়েছে। এর আগে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।